আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আর তোমাদের গতকালকে এই যে পোস্টিং অর্ডার পাবলিশড হলো, তো এই পোস্টিং অর্ডার পাওয়ার পরেই তোমাদের অনেকেরই একটা দুশ্চিন্তা চলে আসে যে যাদের পোস্টিং অনেক দূরে হয়েছে। তো আমি প্রথমেই বলবো যে এই ভিডিওটা অর্থাৎ ট্রান্সফার রিলেটেড ভিডিও অবশ্যই তোমাদের যাদের দূরে পোস্টিং পেয়েছো তোমরা, তো তাদের ক্ষেত্রে অবশ্যই, এবং অন্যান্য বিষয় কিছু আছে যেমন তোমাদের এএনএমদের জন্য অনেক সুখবর আছে। তাদের স্যালারি এই গ্রেড টুদের স্যালারি প্রায় সমান হচ্ছে, ঠিক আছে? সেই রিলেটেড বিষয়গুলো বলছি। তাদের প্রমোশন আছে, প্রমোশনের লিস্ট অলরেডি পাবলিশড হয়ে গেছে। তো সমস্ত কিছু কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু তোমাদের আমি দেব, এবং তোমাদের এই যে ট্রান্সফার রিলেটেড সামগ্রিক বিষয়গুলো থাকছে। তো সবার প্রথমে আমি বলবো যে এখন পোস্টিং অর্ডার পাবলিশড হওয়ার পরে তোমাদের মেইন কাজ, তোমাদের যে কর্তৃপক্ষ অথরিটি যেটা বলেছিলাম যার যেখানে যাওয়া দরকার সেখানে অবশ্যই তোমরা যাবে, ডিটেলস সেখানে শুনে আসবে এবং ফর্মগুলো কালেক্ট করবে। কারণ তোমার জয়েনিং হতে গেলে মেডিকেল ফিটনেস তো যেমন দরকার আছে, তেমন তোমার উইথিন 30 ডেজ তোমাকে কিন্তু পিভিআর কমপ্লিট করতে হবে। তো সেক্ষেত্রে এই পিভিআরের ফর্ম থেকে শুরু করে আদার্স যাবতীয় ফর্ম, এগুলো অবশ্যই তোমরা কিন্তু দ্রুত আজকেও যেতে পারো বা নেক্সট উইক, যে কোনো দিন যতটা সম্ভব তাড়াতাড়ি গিয়ে এই ফর্মগুলো কালেক্ট করবে এবং মেডিকেল ফিটনেস রেডি রাখবে। তারপরে তোমাদের যে ফাইনাল অর্থাৎ অরিজিনাল যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা আসলে তোমরা 16 তারিখ থেকে জয়েন করবে, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট কাজ। আচ্ছা, এর পরের যে বিষয়গুলো তোমাদের যাদের দূরে পড়েছে বা আদার্স বিষয়গুলো বলি। দেখো, ট্রান্সফারের ক্ষেত্রে তোমাদের, হ্যাঁ একটা কথা বলি, তোমাদের যে ট্রান্সফার যে অর্ডারটা পাবলিশড হয়েছে পোস্টিং, তো সেখানে প্রথমের দিকে দেখবে যে দ্য ফলোয়িং ক্যান্ডিডেট আর হেয়ার বাই অ্যাপয়েন্টেড টেম্পোরারিলি অ্যাজ স্টাফ নার্স গ্রেড টু। তো এই টেম্পোরারি কথাটা যে আছে, তোমাদের কিন্তু কনফার্মেশন, তোমরা জব পেলে তার মানে এই নয় যে তুমি কনফার্ম মানে কনফার্ম হলো জবটা তোমার। টেম্পোরারিলি তোমাদের কিন্তু এই নিয়োগপত্রটা দেয়া হয়, এবং এটার কনফার্মেশন 2 ইয়ার্স কমপ্লিট হলেই তোমাদের কনফার্মেশন কিন্তু তোমরা পাবে, ঠিক আছে? আচ্ছা, তার জন্য অ্যাপ্লাই করতে হচ্ছে বা অ্যাপ্লাই করতে হয়। তো দেখো, তো যে বিষয়টা নিয়ে আর একটা বিষয়, সেটা হচ্ছে এ, কিছু বিষয় পোস্টিং অর্ডারেও ছিল। তোমাদের পোস্টিং অর্ডারে সবার নিচের দিকে দেখবে, হ্যাঁ 5 নাম্বার পয়েন্টটা যে আছে সেখানে দেখবে লেখা আছে যে তোমাদেরকে যে কোনো জায়গায় পাবলিক ইন্টারেস্টের জন্য বা পাবলিক হেলথ ফ্যাসিলিটির জন্য গভর্নমেন্ট, হ্যাঁ যখন খুশি তোমাদের কিন্তু যে কোনো হেলথ কেয়ার সেন্টারে, যে কোনো হেলথ কেয়ার বলতে তোমাদের যে বিভিন্ন হসপিটাল, গ্রামীণ হসপিটাল বা তোমাদের বিভিন্ন হসপিটালগুলোতে তোমাদের কিন্তু পোস্টিং দিতে পারে। তো সেক্ষেত্রে ট্রান্সফারের বিষয়টা, যে ট্রান্সফার দিতে পারে, তো এই বিষয়টার মধ্যে একটা কথা লুকিয়ে আছে। যে কোনো মানে গভর্নমেন্টের বা পাবলিক ইন্টারেস্টের জন্য যে কোনো সময় দিতে পারে। তো এখান থেকে কি বোঝা যাচ্ছে যে সাধারণ নিয়ম যেটা রুলস, সেটা যেমন তোমাদের ক্ষেত্রে আছে, তোমাদের সার্কুলার একটা পাবলিশড হয়েছিল, সেটা 22/11/2013-তে। তো সেই সার্কুলার সেখানে ডিটেলস কিন্তু দেয়া ছিল, তোমাদের জোন ভাগ করা ছিল 4টা। তো সেক্ষেত্রে মিউচুয়াল ট্রান্সফারে 2 বছর কমপ্লিট হলে মিউচুয়ালি অ্যাপ্লাই সেটা করা যায়, আর জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে 3 ইয়ার্স। ওকে, তো এবার যদি কোনো ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ দুজনে হেলথ সেক্টরে অর্থাৎ হেলথ জব করে হেলথে, তাহলে অবশ্যই যতটা দ্রুত সম্ভব তাদের কাছাকাছি পোস্টিং দেওয়ার যে বিষয়টা সেটা কিন্তু আসে, এবং সেটা অবশ্যই ভ্যাকেন্সি থাকছে কি না সেই বিষয়টা নিয়ে। তো এটা একটা বিষয় গেল। তো এবার এটা হচ্ছে সার্কুলার, সেটা হচ্ছে 2013-তে হয়েছিল। ওকে, আচ্ছা, এবং জোন ওয়াইজ কিন্তু ভাগ করা আছে, তো ডিটেলসে আমি যাচ্ছি না। তো সেখানে মিউচুয়ালের ক্ষেত্রে 2 ইয়ার্স বলা আছে, আর জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে
3 ইয়ার্স বলা আছে, এবং পরবর্তীতে কোনো যদি সার্কুলার এসে থাকে সেটা এক্স্যাক্টলি আমার এই মুহূর্তে জানা নেই। যদি কারো জানা থাকে যে মিউচুয়াল সেটা 1 বছর পর হয় কি না, কারণ এএনএমদের ক্ষেত্রে সেটা যে অর্ডারটা 2024-এ পাবলিশড হয়েছে, সেই অর্ডারে কিন্তু ওখানে স্পষ্ট বা সেই সার্কুলারে স্পষ্ট বলা আছে 1 বছর পর তারা মিউচুয়াল ট্রান্সফারের, অর্থাৎ মিউচুয়াল যদি পার্টনার পেয়ে যায় তাহলে অবশ্যই তারা মিউচুয়াল ট্রান্সফার নিতে পারে। সেক্ষেত্রে অবশ্যই অনলাইন অ্যাপ্লাই করতে হবে। অনলাইন অ্যাপ্লাই করার পরে সাধারণত এই যে ট্রান্সফারের বিষয়গুলো, সাধারণত সেগুলো হচ্ছে মে মাস থেকে নভেম্বরের মাস পর্যন্ত এই সময়টাতে অনলাইন অ্যাপ্লাই করতে হয় মোট কথা, ঠিক আছে, অ্যাপ্লাই করতে হয়। আর পোস্টিং অর্ডার বা ট্রান্সফার অর্ডার সেটা হচ্ছে এই সময়টাতে, অর্থাৎ জানুয়ারি থেকে জুলাই অবধি তোমাদের পোস্টিং যে ট্রান্সফার অর্ডার যে পোস্টিং সেটা হচ্ছে পাবলিশড হয়। তো আমরা দেখতেই পাচ্ছি যে বিভিন্ন ট্রান্সফার অর্ডার কিন্তু পাবলিশড হচ্ছে মিউচুয়ালের ক্ষেত্রে বা জেনারেল ট্রান্সফার ক্ষেত্রেও হয়তো কিছুদিনের মধ্যেই হবে। তো এই বিষয়গুলো গেল। তো অবশ্যই আর একটা বিষয় যে এএনএমদের ক্ষেত্রে, আর তোমাদের বলে রাখি, তোমরা জয়েনিং পদ্ধতি আগে কমপ্লিট করো, তারপরে ট্রান্সফারে অনেক গ্রাউন্ড আছে, সেগুলো ট্রান্সফার তোমরা কিন্তু সেই গ্রাউন্ডগুলো, এই যে নর্মাল যে রুলসগুলো আছে সেখানে কিন্তু সেই রুলসগুলো মানে সেখানে না মানলেও চলে। সেক্ষেত্রে অনেক কিছু বিষয় আছে। অবশ্যই তোমাদের প্রথম কাজ হচ্ছে জয়েন করা। এগুলো অবশ্যই যাদের কিছু গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডে তারা অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রে দ্রুত ট্রান্সফার হয়। তো এবার এএনএমদের বিষয়টা বলি, তোমাদের প্রমোশন কিন্তু চালু হয়েছে। তো অলরেডি এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতেই তোমাদের একটা 194 জনের একটা লিস্ট পাবলিশড হয়েছে প্রমোশনের। তোমাদের যে এই যে পে লেভেল সেটা হচ্ছে 9, যেটা হচ্ছে জিএনএম অর্থাৎ গ্রেড 2রা যে লেভেলে আছে, লেভেল 9, সেটাতে বেসিক পে হচ্ছে 29,800 টাকা, যেটা কিন্তু গ্রেড 2তে আছে, অর্থাৎ 29,800 টাকা গ্রেড 2তে ক্ষেত্রেও বেসিক পে। আচ্ছা, রূপা 19 অনুযায়ী তো 194 জনের লিস্ট পাবলিশড হয়েছে এ মাসেই, ঠিক আছে, ফেব্রুয়ারিতে পাবলিশড হয়েছে, এবং তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আপাতত তারা যে সেন্টারে আছে সাব সেন্টারগুলোতে সেখানেই কাজ করতে, এবং পরবর্তীতে যখন নতুন অর্থাৎ এএনএমদের পরের রিক্রুটমেন্টটা হবে, প্লেসমেন্টটা হবে, তারপরে তারা সেই অর্থাৎ যে পোস্টে তারা প্রমোশন প্রমোশন হচ্ছে তাদের হেলথ সুপারভাইজার পোস্টে, তো সেই সুপারভাইজার পোস্টে তারা হিসেবে কাজ করবে। এটা কিন্তু খুব একটা সুখবর। তো এএনএমদের এদের প্রমোশন এবং হচ্ছে অবশ্যই জিএনএম গ্রেড 2 তাদের স্যালারি সমান হয়ে যাচ্ছে, এটা কিন্তু খুবই ভালো একটা দিক।